আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, কাছে ও দূরে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস, যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত। হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুলু বিশিমাল ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমাল, রাহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বাম হাত দিয়ে খেও না। ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমাল, নিশ্চয় শয়তান বাম হাতে ভক্ষণ করে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রমাণ করে বাম হাত দিয়ে কোনো কিছু খাওয়া, কোনো কিছু পান করা, কোনো কিছু ভক্ষণ করা, এটা একেবারে নিষিদ্ধ একটি কাজ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুলু, তিনি আদেশ করেছেন। রসুলের আদেশ মানে এটা ওয়াজিব, অর্থাৎ আমরা যে বস্তুই খাই না কেন, যে হালাল বস্তুই পান করি না কেন, সব কিছুই হালাল উপায় পান করতে হবে, খেতে হবে। হালাল উপায় হলো ডান হাতে খাওয়া, ডান হাতে পান করা। কেউ যদি বাম হাতে খায়, বাম হাতে পান করে, কোনো হালাল বস্তু যদি খায়, হালাল খাদ্যও যদি খায়, তাহলে সেটা হবে হারাম। এটা হারামে পরিণত হয়ে যাবে। হাদিসটি জামানার বিখ্যাত মুহাদ্দিস, হাদিস বিশারদ, হুফাজুল হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। তিনি তার গ্রন্থে নিয়ে এসেছেন। হাদিসটি 100% বিশুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাম হাতে খাওয়া পান করা থেকে বিরত থাকার তৌফিক এবং সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্তই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।